আজ আমরা কথা বলবো বাড়িতে কোন 5টি কাজ ভুলেও রাখা যাবে না। এই 5টি কাজ আপনাকে আর্থিক সংকটে ভোগাতে পারে, ভুলেও এদের বাড়িতে পুঁতবেন না। তো চলুন জানা যাক এই গাছগুলির সম্পর্কে। নমস্কার বন্ধুরা, অন্তর পূজার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। বাস্তুশাস্ত্রে গাছপালা কেবল গৃহসজ্জার অংশ নয়, বরং ইতিবাচক শক্তির একটি প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়। কিছু গাছ সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসে, আবার কিছু নেতিবাচক শক্তির সঞ্চার করে। গাছপালা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। বাড়ির গাছগাছালি যেখানে আমাদের বিশুদ্ধ বাতাস দিয়ে সুন্দর পরিবেশ দেয়, সেখানে এমন কিছু গাছপালা রয়েছে যা বাড়ির জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। বাস্তুশাস্ত্র অনুসারে এইসব গাছপালা আমাদের ভাগ্য এবং দুর্ভাগ্যের সঙ্গে জড়িত। কিছু গাছ আছে যা বাড়িতে লাগানো উচিত নয়, কারণ এই গাছগুলির মাধ্যমে নেতিবাচক শক্তি সঞ্চারিত হয়। তাহলে চলুন জানা যাক কোন কোন গাছ লাগানো উচিত নয়। 1. খেজুর গাছ। বাড়িতে অনেকেই খেজুর গাছ পোতেন, কিন্তু জেনে রাখুন এই গাছ বাড়িতে পোতা মোটেও শুভ নয়। বাড়ির ভেতরে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটে ভুগতে পারেন। খেজুর গাছ দেখতে ভালো এবং এর ফল সুস্বাদু হয়, কিন্তু বাড়িতে এই গাছ না পোতাই ভালো। 2. তাল গাছ। খেজুরের মতোই আরও একটি গাছ যাকে বাড়িতে স্থান না দেওয়াই ভালো, তা হলো তাল। তালের বড়া বা তালের শ্বাস খেতে যতই ভালো হোক না কেন, বাড়িতে এই গাছ পুঁতবেন না, কারণ এই গাছ থেকে অশুভ শক্তি নির্গত হয়, যা বাড়ির লোকেদের ক্ষতি করতে পারে। মনে করা হয় যে বাড়িতে তাল গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন না, তাই তাল গাছ থাকলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে। 3. তেঁতুল গাছ। বাস্তু অনুসারে শুভ ফল পেতে বাড়ির ভেতরে ভুলেও তেঁতুল গাছ পুঁতবেন না। এর ফলে বাসিন্দাদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনার অধিক্য দেখা যাবে। বাড়িতে তেঁতুল গাছ থাকলে অশুভ আত্মার উপস্থিতি অনুভব করা যায় বলেও অনেকে মনে করেন। বাড়ির বাসিন্দাদের স্বাস্থ্যের ওপরেও ক্ষতিকারক প্রভাব ফেলে তেঁতুল গাছ। 4. অশ্বত্থ গাছ। মন্দিরে অশ্বত্থ গাছ থাকে অনেক সময়, তাই দেখে অনেকেই মনে করেন যে বাড়িতে অশ্বত্থ গাছ পুঁতলে তা শুভ ফল দেবে, কিন্তু এই ধারণা সত্যি নয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভুলে অশ্বত্থ গাছ পুঁতবেন না। এমনকি বাড়ির উঠোনে নিজে থেকে কোনো অশ্বত্থ গাছের চারা গজিয়ে উঠলে তা সরিয়ে ফেলুন। অশ্বত্থ গাছ মন্দিরের জন্য ভালো, কিন্তু বাড়ির জন্য নয়। 5. মৃতপ্রায় গাছ। বাড়িতে কোনো গাছ যদি মৃতপ্রায় হয়ে গিয়ে থাকে, তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির বাইরে অন্য কোথাও রেখে আসুন। মৃতপ্রায় গাছ বা মৃত গাছ বাড়িতে রাখা একদম ভালো নয়। এতে বাস্তুর ক্ষতি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের ওপরেও দারুণ প্রভাব পড়ে। বাড়িতে রাখা গাছ যদি ঘন ঘন মরে যায়, তাহলে বুঝতে হবে আপনার ঘরে নেগেটিভ শক্তির পরিমাণ অত্যন্ত বেশি। সম্পদ বাড়িতে গাছ রাখলে আসে, কেবল শোভা বৃদ্ধি পায় না, বাড়ির হাওয়া বাতাসও ভালো থাকে। কিছু গাছ বাড়িতে রাখলে নানা দিক থেকে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে, নেগেটিভ শক্তির হ্রাস পায়। চলুন জানা যাক বাড়িতে কোন গাছ রাখা শুভ। ঠাকুর ঘর বা উঠোনে তুলসী গাছগুলি লাগানো শুভ বলে মনে করা হয়, হিসেবে বিবেচনা করা হয়। এই গাছগুলি প্রধান দরজার সামনে বা উত্তর পূর্ব দিকে এটি লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে গাছের গুরুত্ব অপরিসীম। গাছের সঙ্গে পজিটিভ এনার্জি জড়িয়ে থাকে। আমাদের আশেপাশে সবুজের সমারোহ থাকলে আমাদের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। এছাড়া বাড়ির চারপাশে নানা ধরনের গাছ থাকলে পরিবেশে অক্সিজেনের লেভেলও সঠিক থাকে। তাই বাড়ির মধ্যে শুধুমাত্র সেই সব গাছই রাখা উচিত যেগুলি পজিটিভ এনার্জি প্রবাহিত করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।